আজ থেকে ৪৪ বছর আগে ৬ বছরের নির্বাসিত জীবন ছেড়ে সামরিক শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে দেশে ফিরেছিলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। নিজের জীবনের প্রতিটি মুহূর্তে জীবননাশের হুমকি এসেছে বারবার, কিন্তু তারপরও তিনি বাঙালিদের উন্নয়নের কথা, গণতন্ত্রের কথা চিন্তা করে ছুটে চলেছেন অবিরাম। ৪ দশকে তিনি দলকে ক্ষমতায় এনেছেন ৪ বার। সময়টা ১৯৮১। ক্ষমতায় জেনারেল জিয়া, তখন রাষ্ট্রীয় তবিয়তে বহাল বঙ্গবন্ধুর খুনিরা। চারদিকে ইতিহাস বিকৃতের মহা উৎসব, নির্যাতিত স্বাধীনতার চেতনায় বিশ্বাসীরা। দেশের এমন অন্ধকার সময়ে বাঙালি জাতিকে আলোর পথ দেখাতে বৃষ্টি ভেজা বিকেলে দেশের মাটিতে পা রাখেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। ১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যার সময় বিদেশে অবস্থান করার কারণে ভাগ্যক্রমে বেঁচে যান বঙ্গবন্ধুর ২ কন্যা। ৭৫-এ সেই নিঃসঙ্গ হত্যাকাণ্ডের পর বাঙালি জাতির ওপর চেপে বসে এক ঘোর অমানিসার অন্ধকার। সেই অন্ধকার কাটাতেই ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের জাতীয় সম্মেলন। সেই সম্মেলনে শেখ হাসিনার অনুপস্থিতিতে তাকে সংগঠনের সভাপতি নির্বাচন করা হয়। দেশমাতৃকার মুক্তির সংগ্রামের পবিত্র দায়িত্ব দেয়া হয় জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যার হাতে। সেই ধারাবাহিকতায় ১৯৮১ সালের ১৭ই মে বিকেল ৪:৩০টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি গোয়েন বিমানে ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে তৎকালীন ঢাকা কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনার ফিরে আসাকে কেন্দ্র করে সেদিন ঢাকা মিছিলের রাজধানীতে পরিণত হয়েছিল। ৬ বছরের নির্বাসন জীবন শেষে শেখ হাসিনার ফিরে আসায় জনগণ আবেগ আপ্লুত হয়ে পড়েন। জনগণের ভালোবাসায় সিক্ত শেখ হাসিনা ৪:৩২ এয়ারপোর্ট থেকে শেরে বাংলার উদ্দেশ্যে রওনা দেন। এ পথে জনতার অভিবাদনের জবাব দিতে গিয়ে শেখ হাসিনার সময় লাগে ৩ ঘন্টা। সন্ধ্যা ৭:৩০টায় তিনি গণসংবর্ধনা মঞ্চে উপস্থিত হন। পরে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন ও দৃঢ় অঙ্গীকার, বঙ্গবন্ধু হত্যা ও জাতীয় ৪ নেতা হত্যার বিচার, স্বৈরতন্ত্রের চির অবসান ঘটিয়ে জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সার্বভৌম সংসদীয় পদ্ধতির শাসন ও সরকার প্রতিষ্ঠার শপথ নিয়ে আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন শেখ হাসিনা। সেদিন থেকেই আমরা বলতে পারি, আমাদের একজন শেখ হাসিনা আছেন।